যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ৪০ দিনের শাটডাউনের মধ্য দিয়ে গেছে। সরকারের ব্যয় বাজেট পাস না হওয়ায় স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা, সরকারি কার্যক্রম সবই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সাধারণ নাগরিক, সরকারি কর্মকর্তা এবং অর্থনীতির ওপর এর প্রভাব ছিল ব্যাপক। সম্প্রতি ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেট সদস্যরা একটি অস্থায়ী সমঝোতায় পৌঁছেছেন। এর মাধ্যমে সরকার আগামী জানুয়ারির মধ্য পর্যন্ত তহবিল চালু রাখবে। আইন প্রণেতারা স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা এবং সরকারি কর্মী বরখাস্ত সহ বিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে সমঝোতা করেছেন। ফলে সরকারের কার্যক্রম পুনরায় সচল হওয়ার আশা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, দেখে মনে হচ্ছে সরকারের অচলাবস্থা শীঘ্রই শেষ হতে যাচ্ছে। ফ্লোরিডার মার-এ-লাগো থেকে হোয়াইট হাউসে ফিরেছেন তিনি। সরকারের অচলাবস্থা দূর হওয়ায় সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে, কিন্তু রাজনৈতিক বিরোধ এখনও বিদ্যমান। বিশ্লেষকরা বলছেন এটি কেবল অস্থায়ী সমাধান এবং ভবিষ্যতে শাটডাউনের পুনরাবৃত্তির সম্ভাবনা আছে। এই ঘটনা থেকে শেখা যায়, একটি দেশের অর্থনীতি, সামাজিক সেবা এবং নাগরিক জীবন পুরোপুরি রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভরশীল। বাজেট বিল পাশটা হলে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, নাগরিক সেবাও স্তব্ধ হয়। যুক্তরাষ্ট্রের এই অভিজ্ঞতা সমঝোতা, সংলাপ এবং সময়মতো সিদ্ধান্ত নেবার গুরুত্ব বোঝায়। সরকারের কার্যক্রম সচল হওয়ায় স্বস্তি ফিরলেও রাজনৈতিক সমীকরণ এখনও স্থিতিশীল হয়নি।